এই নেন ভাবি, আপনার হবু জামাই কল দিছে, কথা বলেন। কি বলবো? আপনারা হবু জামাই বউ কি কথা বলবেন এটা কি আমি জানি নাকি? নেন কথা বলেন। কি বেআইন, আপনি জানেননি ওরা কি কথা বলবে? আচ্ছা, আমি একটু কথা বলে আসি। কেমন আছেন? কি করছেন? এই তো হলুদের জন্য প্রস্তুতি নিব। কেমন আছেন সেটা কিন্তু আপনি উত্তর দিলেন না। আচ্ছা, দুইটা প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর আগে দিব? একটা কথা বলবো, আমার বোন বলছিল শাড়ির সাথে নাকি ব্লাউজ পেটিকোট কিছুই নেই, এগুলো ছাড়া শাড়ি পরবো কিভাবে? আচ্ছা শোনো না, আবির তো এখানে আছে, আমি আবিরকে ফোনে বলে দিচ্ছি, তোমার পছন্দ অনুযায়ী যা কিছু লাগবে সব কিনে দিবে। আচ্ছা ঠিক আছে। কে মানে ওই আসার সময় দেখলাম গেটে গরুর গোবর, তুই কি খেয়াল টেয়াল রাখস না? আজকে বিয়ের জন্য বাজার থেকে যে গরুটা কিনে আনছেন সেটা দড়ি ছিঁড়ে এদিক দৌড়াদৌড়ি করছিল, পরে সেটা আমি বাঁধছি। গরু এত মোটা দড়ি, এটা কি ছিল গরু? সেটা গরুকে জিজ্ঞাসা করেন। গরু কি কথা বলতে পারে না? আমার কথা বুঝবে, তুই যাই জায়গাটা পরিষ্কার করে নে, ঠিক আছে? আসছিলাম মামতো বোনের বিয়ে খেতে, এখানে এসেও কাজের লোক হয়ে গেলাম। এই যে বেআইন, আমার সাথে একটু শপিং এ যেতে পারবেন? আপনার সাথে আমি শপিং এ যাব? প্রশ্নই আসে না। তাহলে একটা কাজ করেন, একটা কাগজের মধ্যে আপনার বোনের ব্লাউজ পেটিকোট জুতার মাপগুলো আমাকে একটু লিখে দেন। নিজে লজ্জা শরমের মাথাকে সব হুড় হুড় করে বলে দিচ্ছেন। শুনেন, আমি যেতে পারবো না। না পারলে এগুলো ছাড়া বিয়ে হবে, তাতে আমার কি? ঠিক আছে, সমস্যা নাই, আপনার সাথে আমি যেতে রাজি, কিন্তু একটা শর্ত আছে। আমাকে সুন্দর দেখে একজোড়া জুতা কিনে দিতে হবে। বিপদে যেহেতু পড়েছি, কিনে তো দিতেই হবে। আপনি কিন্তু কথা দিছেন, মনে রাখেন। আরে দিব, চলেন।